দেখছেন রিপাবলিক বাংলা। বাংলার খবর কি নিয়ে জ্যাক অলিভাল স্টুডিও থেকে আপনাদের সঙ্গে রয়েছি আমি মধুকল্পিতা। বাংলার খবর মানে আপনার খবর, আপনার পাড়ার খবর। কোচবিহার থেকে কাকদ্বীপ, দার্জিলিং থেকে দীঘা, পুরুলিয়া থেকে পেট্রাপল, আপনার অভিযোগ, আপনার প্রতিবাদ, আপনার কণ্ঠস্বর হয়েই আমি আজকে শুরু করছি বাংলার খবর কি। আর শুরুতে আমাদের যেদিকে নজর থাকবে অবশ্যই কুলতলির দিকে। দফায় দফায় উত্তেজনা কুলতলিতে। ছোট্ট উমাকে ধর্ষণ খুনের অভিযোগ তুলে বিক্ষোভ, সমাধিস্থ করা হয় ছোট্ট উমার দেহ। ন্যায় বিচারের দাবিতে ব্যানার হাতে স্লোগান দেন বাসিন্দারা। দোষীদের কঠোর শাস্তির দাবি ছোট্ট উমার পরিবারের। সকাল থেকে উত্তপ্ত কুলতলি। রাতভর বিক্ষোভের পর সমাধিস্থ করা হয় ছোট্ট উমার দেহ। আমার বাচ্চাকে এইভাবে বিসর্জন দিয়ে দিল, তাদের শাস্তি চাই। নারী নিরাপত্তা কি রয়েছে? নারী নিরাপত্তা থাকলে আর আমার বাচ্চাকে তো বিসর্জন দিতে হতো না। আমার বাচ্চার সঙ্গে এরকম যে ঘটনা ঘটেছে, আমরা চাই যে যেন আর কোনো মায়ের বুক না খালি হয়, যেন আর বাবার বুক না খালি হয়। দোষী যে বা যারা আছে যেন ফাঁসি চাই, আমরা কঠোর থেকে কঠোরতম যেন শাস্তি চাই। দেহ সমাধিস্থ হওয়ার পরেই ফের বিক্ষোভ দেখান স্থানীয়রা। গ্রামের মানুষরা তারা ন্যায় বিচারের দাবিতে প্রতিবাদে তারা রাস্তায় নামে, মূলত এবং টাকাউন নিয়ে তারা রাস্তায় নামে। তাদের একটাই দাবি, ন্যায় বিচার। হাতে ব্যানার, প্ল্যাকার্ড নিয়ে ন্যায় বিচারের দাবিতে পথে নামেন গ্রামবাসীরা। এতদিন অভয়ার বিচারের দাবি জানিয়েছিলেন কুলতলির বাসিন্দারা, আর এখন তারা অভয়ার পাশাপাশি ছোট্ট উমার ন্যায় বিচারের দাবিতে সরব। অপ্রীতিকর ঘটনা এড়াতে ছিল পুলিশ মোতায়েন। অভয়াকাণ্ডের প্রায় 2 মাস পার, আজও মেলেনি সুবিচার। এবার কুলতলিতে 9 বছরের নাবালিকা ধর্ষণ করে খুনের অভিযোগ। বিচার পাবে তো কুলতলির ছোট্ট উমা? রিপাবলিক বাংলা। অভয়াকাণ্ডে চার্জশিট পেশ করেছে সিবিআই। চার্জশিটে উল্লেখ, মোট 11টি প্রমাণ মিলেছে সঞ্জয় রায়ের বিরুদ্ধে। অন্যদিকে ঘটনার সময় নিয়ে স্পষ্ট উল্লেখ রয়েছে চার্জশিটে। তবে বৃহত্তর ষড়যন্ত্রের অভিযোগ প্রমাণ হলে তবেই বাকিদের নাম চার্জশিটে ঢোকানো হবে বলে উল্লেখ রয়েছে সিবিআই এর এই চার্জশিটে। তাহলে কি সঞ্জয় রায় আসল অভিযুক্ত? কলকাতা পুলিশের দেওয়া তথ্যই তাহলে কি সঠিক প্রমাণিত হলো? আদালতে দায়ের করা সিবিআই এর প্রথম চার্জশিটে সঞ্জয়কেই মূল অভিযুক্ত হিসেবে চিহ্নিত করেছে সিবিআই। শিয়ালদা কোর্টে মঙ্গলবার চার্জশিট পেশ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই, এবং সেই চার্জশিটে উল্লেখ যে ধৃত সিভিক ভলেন্টিয়ার, সেই সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধেই তথ্য প্রমাণ পাওয়া গিয়েছে। অন্তত পক্ষে 11টি প্রমাণ মিলেছে সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের বিরুদ্ধে এই আরজি করের অভয়ার ধর্ষণ ও খুনে জড়িত থাকার। বিভিন্ন সাক্ষ্য প্রমাণ, একই সঙ্গে ফরেন্সিক টেস্টের যে রিপোর্ট, সেই রিপোর্টের ভিত্তিতেই এই 11টি প্রমাণ মিলেছে, এমনটাই সূত্রের খবর। কোন তথ্য প্রমাণের উল্লেখ? 9 আগস্ট রাতে আরজি করে সঞ্জয় রায়। 9 আগস্ট ভোরে অপরাধ স্থলে যায় সঞ্জয়। অভয়ের দেহে মেলে সঞ্জয়ের ডিএনএ। উদ্ধার হওয়া বীর্য সঞ্জয়েরই। সঞ্জয়ের প্যান্ট, জুতোয় অভয়ার রক্তের দাগ। অপরাধ স্থল থেকে সঞ্জয়ের চুল উদ্ধার। উদ্ধার হওয়া ব্লুটুথ ইয়ারফোন সঞ্জয়েরই। সঞ্জয়ের শরীরে ক্ষতচিহ্ন অপরাধের সময় হয়েছিল। সঞ্জয়ের শরীরে ক্ষতচিহ্ন অভয়ার প্রতিরোধের ফলেই তৈরি। নির্যাতিতার অন্তর্বাস জোর করে খোলা হয়। তদন্ত যতই এগিয়েছে, একের পর এক প্রকাশ্যে এসেছে চাঞ্চল্যকর তথ্য। সিবিআই ও চার্জশিটে সিসিটিভি ফুটেজ থেকে প্রাপ্ত প্রমাণের কথাই বলেছে। দাবি, গত 9 আগস্ট ভোর 4:03 থেকে ভোর 4:31 সেমিনার রুমের মধ্যে ওই ঘটনা ঘটিয়েছিলেন ধৃত সঞ্জয় রায়। আরজি করে ঘটনার প্রেক্ষিতে দাঁড়িয়ে এই মুহূর্তে সিবিআই মোট 3 জনকে গ্রেপ্তার করেছে, যার মধ্যে 2 জন অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্র। এক, আরজি করের প্রাক্তন অধ্যক্ষ, এবং দ্বিতীয়ত টালা থানার প্রাক্তন ওসি। অর্থাৎ এক্ষেত্রে দাঁড়িয়ে সিবিআই আদালতে জানাচ্ছে সংশ্লিষ্ট 2 ব্যক্তি অভয়ার যে ধর্ষণ এবং খুনের ঘটনার সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত রয়েছে, অর্থাৎ এই ষড়যন্ত্রের সঙ্গে তারা উভয় যুক্ত। এদিকে আরজি করে খুন এবং ধর্ষণ মামলায় সিবিআই দ্বিতীয়বারের জন্য তলব করে ফরেনসিক মেডিসিনের চিকিৎসক দেবাশিস সোমকে।
প্রায় 6 ঘন্টা তাকে জিজ্ঞাসাবাদ করেন সিবিআই তদন্তকারীরা। তার বাড়িতে তল্লাশি চালানোর সময় তার 2টি ফোন বাজেয়াপ্ত করেছে সিবিআই। সেখানেও মিলেছে একাধিক তথ্য। রিপাবলিক বাংলা। রায়গঞ্জ মেডিকেলে চিকিৎসক নার্সদের ওপর হামলার অভিযোগ। রোগী মৃত্যুকে কেন্দ্র করে তাদের ওপর চড়াও হওয়ার অভিযোগ মৃতের পরিজনদের বিরুদ্ধে। এরপরে 6 দফা দাবিতে প্রতিবাদে নামেন চিকিৎসক এবং অন্যান্য স্বাস্থ্যকর্মীরা। দীর্ঘক্ষণ আন্দোলনের পর হাসপাতালে যান রায়গঞ্জ পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার। কথা বলেন বিক্ষোভকারী চিকিৎসকদের সঙ্গে। এদিকে দাবি মানা হয়নি এই অভিযোগে অনশন শুরু করলেন জুনিয়র চিকিৎসকেরা। আগেই আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছিলেন তারা। এখানকার নার্সিং স্টাফ যারা আছেন তাদের সাথে আমরা আলোচনায় বসেছি। আলোচনা হয়েছে, খুব পজিটিভ আলোচনা। তারা একটা আমাদের কিছু তাদের ডিমান্ডস দিয়েছেন, 6 দফা দাবি। এটা নিয়ে আমরা আলোচনা করব এবং তাদের সঠিক সময় জানিয়ে দেব। আমরা আজ থেকে সেই ফোর্স এবং অফিসারকে আরো বাড়িয়ে দিচ্ছি। তার সাথে সাথে লেডি অফিসার এবং লেডি কনস্টেবল যারা বিভিন্ন ওয়ার্ডে মুভ করবে, সেটা আজ থেকে স্টার্ট হচ্ছে। অবশ্যই, মানে এটা কি করে সম্ভব যে যখন বলা হচ্ছে যে হসপিটালে নিরাপত্তা আছে, অথচ একটা রুগী খারাপ আছে, সেটা মেডিসিন বিভাগের হেড অফ দ্য ডিপার্টমেন্ট রাউন্ডের সময় বলে যাওয়ার পরও তার দুর্ভাগ্যজনক মৃত্যুর পর এতজন মানুষ এসে কর্তব্যরত ডাক্তারবাবু এবং নার্সিং স্টাফ তাদের ওপর গায়ে হাত তোলে। মানে এর চেয়ে বড় দুর্ভাগ্যজনক ঘটনা মানে আমরা কল্পনাতীত, মানে আমরা আশাহত, গভীরভাবে আশাহত। পঞ্চমীর রাতে মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ গেল এক বাইক আরোহী, জখম আরও 2। দুর্ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার ভাঙড় বাসন্তী হাইওয়ের সাইয়াটি এলাকায়। পুলিশের চেকিংয়ের সময় এক বাইক চালক দ্রুত গতিতে বাইকটি নিয়ে পালাতে গেলে একটি গাছে ধাক্কা মারে। গুরুতর জখম অবস্থায় 3 জনকে নলমুড়ি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে একজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। ঘটনার প্রতিবাদে ভাঙড় ঘটকপুকুর চৌমাথা রাস্তায় শুয়ে বিক্ষোভ দেখান মৃতের পরিজনেরা। পুলিশের জুলুমবাজির কারণে এই দুর্ঘটনা বলে অভিযোগ স্থানীয়দের। উত্তেজনা ভয়ঙ্কর আকার ধারণ করলে বিক্ষোভকারীদের হঠাৎ পুলিশ চার্জ করে লাঠি। আর একটা কলকাতা পুলিশ থাকে, প্রত্যেকদিন এনি টাইম বিনা এতে ওরা পয়সা খাওয়ার জন্য ওখানটা গাড়ি ধরে। প্রত্যেকদিন বড় গাড়িওয়ালার বাইক, এমন কোনো বাইক আমরা এলাকার ছেলে আমাদের পর্যন্ত ছাড়ে না। আজকের আমার এই ভাগনাটা মারা গেছে একমাত্র পুলিশের জন্য। আজকের ওই পুলিশের জন্য, পুলিশ গাড়ি ধরছিল, তার জন্য ওরা ছেলে মানুষ, বাচ্চা মানুষ, ওরা ভয় জোরে গাড়ি চালাতে গিয়ে এটা হয়েছে। পুলিশ ওদেরকে এটা করেছে। পঞ্চমীতেই খুলে গেল নদিয়ার গয়েশপুর শ্রীপল্লী ইউনিয়ন ক্লাবের পুজোর মণ্ডপের দরজা। এদিন নিয়ম মেনে দেবীর মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করেন কল্যাণী রামকৃষ্ণ মিশনের স্বামীজি। ফি বছর বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকে এই পুজো কমিটি। আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের হাতে তুলে দেওয়া হয় নতুন বস্ত্র। আজ মহাপঞ্চমী, মাইকে ভেসে আসছে গান। আর এই শুভক্ষণে নদিয়ার গয়েশপুরে উদ্বোধন হয়ে গেল শ্রীপল্লী ইউনিয়ন ক্লাবের পুজো। 70তম বছরে তাদের থিম টরন্টোর স্বামী নারায়ণ মন্দির। এদিন মণ্ডপ উদ্বোধন করেন কল্যাণী এইমসের সুপার ডক্টর অজয় মল্লিক। পৌরাণিক নিয়ম মেনে দেবী দুর্গার প্রাণ প্রতিষ্ঠিত করেন কল্যাণী রামকৃষ্ণ মিশনের স্বামীজি। এবারের ভাবনা প্রতি মাতৃ প্রতিমা, একটা মানুষ, আমরা মহিলাদের সম্মান জানানোর জন্য আজকে আমাদের এই থিমকে তুলে নিয়ে এসেছি এবং এর মাধ্যমে বোঝাতে চেয়েছি যে আজকে প্রত্যেকটা মহিলার মধ্যে মা দুর্গা বিরাজমান। এবারের ভাবনাটা হচ্ছে প্যান্ডেলের ক্ষেত্রে আমাদের টরন্টোর যে স্বামীনারায়ণ মন্দির তার আদলে তৈরি হয়েছে মণ্ডপটি এবং আমাদের সাবেকিয়ানার মধ্যেই ভাবনা করার চিন্তাভাবনা করা হয়েছে। এদিন সংগঠনের পক্ষ থেকে অতিথিদের চারাগাছ উপহার দিয়ে বরণ করা হয়। সেই সঙ্গে আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষজনের হাতে তুলে দেওয়া হয় নতুন বস্ত্র।
নদিয়া থেকে পলাশকান্তি মণ্ডলের রিপোর্ট, রিপাবলিক বাংলা। বর্তমানে মোবাইলের স্ক্রিনে বন্দি শৈশব, কিন্তু আজ থেকে 10 বছর আগেও লুডো, কানামাছি, লুকোচুরির মতো খেলা খেলেই বড় হয়েছে সবাই। আর তাই মালদার ইংরেজ বাজার ঘোরাপির সর্বজনীনের এবারের থিম কে নিয়ে গেল খেলনা। প্যান্ডেলের কোনায় কোনায় মিলবে শৈশবের হাতছানি। ইংরেজবাজার ঘোরাপির সর্বজনীন দুর্গোৎসব। মণ্ডপে ঢুকলেই ফিরে পাবেন হারিয়ে যাওয়া শৈশব। 27তম বর্ষে ঘোরাপির সর্বজনীনের ভাবনা কে নিয়ে গেল খেলনা। খেলনার যে বিষয়বস্তু, সেই সম্পূর্ণ বিষয়বস্তু এবারে এই মণ্ডপে তারা কিন্তু তুলে ধরেছেন এবং রীতিমতো যেমন আমরা দেখতে পাচ্ছি যে শৈশবরা আজকে রীতিমতো খেলনা ভুলে গেছে সেই তাদের খেলাধুলা, এবং সেই ক্ষেত্রে যে সেই খেলাধুলার যে এক একজন যে সরঞ্জাম, সেই সরঞ্জাম নিয়ে কিন্তু এবারের এই ঘোরাপির সার্বজনীন দুর্গা উৎসব কমিটি তারা কিন্তু করছেন। কানামাছি ভোভো, চোর পুলিশের চিরকুট, লুডোর ছক্কা, সাপ সিঁড়ি, দাবা, লাট্টু, বিভিন্ন খেলার ছড়ায় সেজে উঠেছে মণ্ডপ। রয়েছে কাগজের নৌকো। ছোটবেলায় আমরা যে খেলাগুলো খেলেছি, যেমন চোর ডাকাত পুলিশ খেলা, তারপরে চুর কিতকিত, কানামাছি ভোভো, বউ পুতুল খেলা, এই থিমগুলো সমস্তই আমাদের পুজো মণ্ডপে ঘুরে ঘুরে সবাই দেখতে পারবে। এখন থেকেই দর্শনার্থীদের ভিড় জমতে শুরু করেছে এই প্যান্ডেলে। এই খেলনাগুলো সাধারণত দেখা যায় না, আমরা ছোটবেলায় এগুলো খেলেছি, কিন্তু বর্তমানে বাচ্চারা এই সব তো হারিয়েই ফেলেছে। এখন সব কেউ আর এগুলো নিয়ে খেলেই না। অবশ্যই বাচ্চারা নতুনভাবে দেখতে পাবে এগুলো, পুরোনো দিনের জিনিস, ঐতিহ্যকে ধরে রাখা হয়েছে খুব সুন্দর করে, ভালো লাগছে। 25 ফুট লম্বা এবং 30 ফুট চওড়া একটি লাট্টুর ভেতরে রয়েছেন দেবী দুর্গা। গৃহবধূর আদলে তৈরি প্রতিমা, হাতে অস্ত্রের বদলে রয়েছে কাজল লতা। এবারে তাদের যে থিম, সেই থিম রীতিমতো দর্শনার্থীদেরকে চমক দিচ্ছে। মালদার এই ঘোরাপি সার্বজনীন দুর্গা উৎসব কমিটি থেকে দীপঙ্কর গোস্বামী, রিপাবলিক বাংলা।